Assalamu alaikum. Hope that you are fine by the grace of Allah. This is Ashad Ali বিশ্বাস, your study partner. আজকে ভার্বের চতুর্থ পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা ইংরেজি সাহিত্য এবং ভাষাটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে চাও এবং হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে চাও। আজকের রুলসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে ডু, ডাজ আর ডিড এর সঠিক ব্যবহার আজকে আমরা শিখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে কোনো রকমের বিভাব থাকে না, শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডু এবং ডাজ এই ভার্বটি প্রয়োজন। অন দ্য আদার হ্যান্ড, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কোনো বিভাব থাকে না, শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডিড আমরা ব্যবহার করে থাকি। ডিয়ার লার্নার্স, খুব ভালোভাবে ফলো করো আজকের এই ক্লাসটি। এই ডু, ডাজ, ডিড এর ব্যবহার, ডু, ডাজ এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। এটা তোমাকে অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে। সেকেন্ড, ডিডটা ব্যবহার করা হয় শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। এখন এই ডুটা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকব? ডুটা বেসিক্যালি কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? ডুটা সাধারণত ব্যবহার হয় যখন তুমি দেখবে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন আমরা জানি আই আর উই, আই এবং উই এগুলি হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ। থার্ড পারসন হচ্ছে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। তাহলে এই আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের আগে বা পরে আমরা যে বিভার্বটি ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডু। এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যেমন আমি লিখেছি আই, উই, ইউ, দে। নেক্সট, ডাজটা আমরা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করব। ডাজটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকব। যেমন ধরো, থার্ড পারসন শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার বলতে আমরা বুঝবো যে হি, শি, ইট, নেম, অর্থাৎ কোনো মানুষের, ব্যক্তির নাম। এইগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাজটাকে ব্যবহার করে থাকি। তাহলে তোমরা দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যখনই দেখবে যে সাবজেক্ট হি আছে, শি আছে, ইট আছে বা কোনো মানুষের নাম আছে, তখনই বুঝে নেবে যে ডাজ শব্দটা ব্যবহার করব আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। নেক্সট, ডিড। এই ডু এবং ডাজ এর ফার্স্ট রূপ হচ্ছে ডিড, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার জন্য আমরা এই ডিড বিভাগটি ব্যবহার করে থাকব। এবার
তোমাদের উদাহরণের মাধ্যমে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখতে থাকো। আজকে খুব সহজেই তোমরা এই ডু ডাজ ডিড এর ব্যবহার শিখে নিতে পারবে, আর কখনো মিস্টেক হবে না এই ব্যবহারটি। খেয়াল করো, স্টেটমেন্ট, স্টেটমেন্ট, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, পজিটিভ অ্যান্সার, নেগেটিভ অ্যান্সার। প্রথমে আমি ডু এর একটা স্টেটমেন্ট নেব। যেমন সাপোজ ভেবে নাও, আই লাভ ফুটবল। আমি ফুটবল খেলা ভালোবাসি, আমি ফুটবল ভালোবাসি। এইটাকে যদি আমি পজিটিভ কোশ্চেনে তৈরি করি, তাহলে আমরা যে মূল যে বিভাবটি নেব সেটা হচ্ছে ডু। তার কারণ আমরা জানি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা যখন কোশ্চেনে তৈরি করব, তখন আমাদের ডু এর ব্যবহারটি আসবে। যেমন দেখো, ডু আই লাভ ফুটবল। আমি কি ফুটবল খেলা ভালোবাসি? নেক্সট, যদি আমি ভালো না বাসি, তাহলে কি, যদি এটাকে আমরা কোশ্চেনে পরিণত করি, নেগেটিভ কোশ্চেন, তাহলে কি লিখবো আমরা? ডোন্ট আই লাভ ফুটবল। আমি কি ফুটবল ভালোবাসি না? এটাকে যদি আমি পজিটিভে করি, তাহলে কি হবে? এস আই লাভ ফুটবল। এটাকে যদি আমি নেগেটিভে করি, কি হবে? নো আই ডোন্ট লাভ ফুটবল। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, আমরা প্রথমে একটা স্টেটমেন্ট নিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এবং সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে আমরা কি করলাম? প্রথমে পজিটিভ কোশ্চেন তৈরি করলাম, আমি কি ফুটবল ভালোবাসি। তাহলে আমরা এই কোশ্চেনটা বিভার্ব হিসেবে আমরা ডু নিলাম। ডু এখানে ব্যবহার হলো। আমি কি ফুটবল ভালোবাসি না, তখন ডোন্ট হলো। আমি ফুটবল ভালোবাসি না, তাহলে আমরা কি পেলাম? সর্বোপরি পেলাম আমরা পজিটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন, আর নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডু এর ব্যবহার করে থাকি। নেক্সট, ডাজ দি একটা ব্যবহার আমরা এবার দেখব। যেমন দেখো, রাহুল সিংস এ সং। রাহুল একটা গান করে বা গায়। এটিকে যদি আমরা পজিটিভ কোশ্চেনে পরিণত করি, ডাজ রাহুল সিং এ সং। রাহুল কি একটা গান করে? নিশ্চয়ই বুঝতে পারছো, ডাজ। রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ হচ্ছে এই জন্য। এবার রাহুল ডাজন্ট রাহুল সিং এ সং। রাহুল কি একটা গান পছন্দ করে না? এস রাহুল সিংস এ সং। হ্যাঁ, রাহুল একটা গান পছন্দ করে। নো নো নো, রাহুল
ডাজন্ট সিং এ সং, রাহুল গান পছন্দ করে না। তাহলে বুঝতেই পারছো যে পজিটিভ কোশ্চেনে ডাজ আমরা ব্যবহার করলাম, নেগেটিভ কোশ্চেনে আমরা ডাজন্ট ব্যবহার করলাম, তারপরে নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করলাম, ডাজ শব্দটা ব্যবহার করলাম। তাহলে বুঝতেই পারছো যে পজিটিভ কোশ্চেন অথবা নেগেটিভ কোশ্চেন, এক কথায় কোশ্চেন তৈরি করার জন্য আমরা ডাজ ব্যবহার করে থাকি, আর নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা ডাজ ব্যবহার করে থাকি। আর ডাজটা কোথায় আমরা ব্যবহার করে থাকি, কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ডাজ শব্দটি ব্যবহার করে থাকি। নেক্সট আমরা এবার দেখব ডিড এর ব্যবহার। আই ওয়াকড, সাপোজ আমি হেঁটেছিলাম, ডিড আই ওয়াকড, আমি কি হেঁটেছিলাম, ডিডন্ট আই ওয়াক, আমি কি হাঁটিনি, ইয়েস আই ওয়াকড, হ্যাঁ আমি হেঁটেছিলাম, নো আই ডিড নট ওয়াক। এখানে ডিডন্ট অথবা ডিড নট যে কোনো একটা করতে পারো, কারণ ডিড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডন্ট। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম সেম একই রকম যে কোশ্চেন তৈরি করছি, কোশ্চেন। তাহলে কি, ডিড আই ওয়াক, আমি কি হেঁটেছিলাম, ডিডন্ট আই ওয়াক, আমি কি হাঁটিনি, এস আই ওয়াক, হ্যাঁ আমি হেঁটেছিলাম, নো আই ডিডন্ট ওয়াক, না আমি হাঁটিনি। ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো ডু, ডাজ এবং ডিডের ব্যবহারটি। সর্বোপরি একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে ডুটা আমরা ব্যবহার করব, আবারও বলে দিচ্ছি, ডুটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, যেটা দেখালাম। ডাজটা আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ব্যবহার করব, আর ডিডটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ এবং কোশ্চেন তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্ত। দ্যাটস এনাফ টুডে। আসসালামু আলাইকুম।